আমাদের রাগ, অভিমান, চোখের জল, আমরণ ভালোবাসা কিন্তু সবার জন্য নয়। সবাই তার মূল্য দেবে এমন চিন্তা করাও ভুল। সবাইকে দেখে আপনার ভেতরে ওই সমুদ্র সমান উথাল পাথাল, বুক জুড়ে ঝড়ের দাপট এসব জন্মাবে না। ঠিক যেভাবে রবীন্দ্রনাথ গানে লিখেছিলেন, গোপনে তোমারে সখা কত ভালোবাসি, কিংবা কিংবা শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন, প্রিয়কে পথ দিয়েও বুঝে দিলাম না, যাকে চেয়েছিলাম তারে পেলাম না। আচ্ছা, এসব গোপন অনুভূতি কি সবার জন্য তুলে ধরা যায়? সুনীলবাবু বলেছেন, তোমাকে যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন দেখি না। কিংবা সত্যজিৎ রায়ের সিনেমাতে অপর্ণা চিঠিতে অপুকে অভিমানে বলেছিল, আমার সেই পাশের বাড়ির মেয়েটির কথা ভেবে হিংসে হয়, সে যে সে যে তোমায় সকাল সন্ধে দেখে, আমি তো দেখি না। ঠিক যেভাবে জয় গোস্বামী লিখেছিলেন, ভিজে যাবে তুমি বলেছ, সরে এসো ছাতার তলায়, আমাদের একটাই ছাতা, তাতে দুজনের চলে যায়। আমাদের জীবনে প্রেম হবে বহুবার, তবু প্রতিবার আমরা ভালোবাসবো না, চিৎকার করে কাঁদবো না, কারোর অপেক্ষায় শুকনো ফুল জমাবো না, ক্যালেন্ডারে দাগ দিয়ে দিন গুনবো না তার ফিরে আসার। আমাদের তিক্ততা আসবে, মোহভঙ্গ হবে, প্রেম হবে বহুবার, তবু প্রতিবার আমরা সেই একইভাবে কাউকে কিন্তু ভালোবাসতে পারবো না। নয়তো রূপম ইসলাম লিখতেনই না, সেই যে নীলের নেশা লাগিয়ে দিয়েছ মনে, আমার জীবনে আর সে নীলকে ভুলবার নয়। চন্দ্রবিন্দুও গাইতো না, আমার রাতে জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুতে তোমায়, আমার একলা লাগে ভারী। কিংবা রাঞ্ঝনা সিনেমায় কুন্দন মৃত্যুশয্যায় শুয়ে বলতো না, हम उठ सकते थे पर किसके लिए, हम चीख सकते थे पर किसके लिए, मेरा प्यार जोआ बनारस की गलियों में सब मुझसे छूट चुका था। ঠিক যেমনটা ইরফান খান বলেছিলেন, मोहब्बत है इसीलिए जाने दिया, जिद होती तो बाहों में होती। কিংবা শরৎচন্দ্র লিখেছিলেন, যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম, কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুই সে জানিতে পারিল না। একটা গোটা প্রজন্ম শুধু পেতে শিখল, জোর করল, কারোর সবটুকু শুষে নিয়ে বেঁচে থাকলো। অথচ অথচ যারা বিন্দুমাত্র কিছু পেল না, যারা ত্যাগ করলো, যারা সমর্পণ শিখলো, কারোর মুখ মনে পড়লে আড়ালেই চোখ মুছল, তাদের মতো করে বুকে জমিয়ে রাখতে পারল কজন? লেখাটি লিখেছে অয়ন মুখার্জি নীল।